তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি জিডিএস এর যে নতুন নিয়োগ 2024-এ সেটি আসছে এবং সেখানে কি কি ক্রাইটেরিয়া আছে, মাধ্যমিক পাস এর যে অফিসিয়াল নোটিশটি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে এবং এটা কিন্তু সবার জন্য একটা দারুণ সুযোগ থাকছে। মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফর্মটি কীভাবে ফিল আপ করবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। শূন্য পদ কিন্তু এখানে 50,000 মতো আসতে চলেছে। তো চলো ভিডিওটি দেখে নিই যে এর অফিসিয়াল যেটা ওয়েবসাইট সেখানে কি বলা হচ্ছে আর এর এলিজিবল ক্রাইটেরিয়া কী কী থাকলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে প্রথমে বলে নিই, এখানে এজ ক্রাইটেরিয়া সিস্টেম যে আছে, তো এজ এখানে ম্যাক্সিমাম যে মিনিমাম এজ দেওয়া আছে সেখানে কিন্তু 18 থেকে 40 বছর তোমার যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। 1/1/2024 অনুযায়ী কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। এই অনুযায়ী তোমার যদি 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এখানে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় এবং ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হয়ে থাকে। আর একটা কথা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কিন্তু লাইক করে দিও। তো চলো এখানে দেখে নিই এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে। তো তার মধ্যে এজ বললাম যে এজ যদি তোমাদের 18 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে ছাড় পাবা এবং SC/STদের ক্ষেত্রে 5 বছরের আর ওবিসিদের জন্য 3 বছর। এরপর এখানে বলে নিই যে সমস্ত তোমাদের এখানে ব্রাঞ্চ হচ্ছে পোস্ট মাস্টার BPM। হ্যাঁ, তো এখানে আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটি সেটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে থাকছে এখানে কিন্তু তোমাদের নিজের এলাকায় কিন্তু জব পোস্টিং পাবে। এর জন্য তোমাদের নিজস্ব এলাকার তোমাদের ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু জানতে হবে। আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া করানো হবে, সুতরাং তোমাদের জবটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর নিজের এলাকায় জবটি পেয়ে যাচ্ছ। তো এখানে পোস্ট হচ্ছে BPM, ঠিক আছে, মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে কি করা হয়, জব প্রোফাইল এখানে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিসে কিন্তু ডে টু ডে মানে দৈনন্দিন জীবনে যে পোস্টাল অপারেশনগুলো হয় সেগুলো এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যেগুলো IPPB এই সমস্ত পেমেন্ট ব্যাংকের এখানে তোমার যে সমস্ত কাজগুলো থাকবে দৈনন্দিন জীবনে সেগুলো তোমাদের করতে হবে। এছাড়াও এখানে আরও কাজ দেওয়া আছে, সেই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু এই পোস্টের জন্য BPM পোস্টের জন্য কিন্তু যোগ্য। এখানে গিয়ে তোমাদের সেই সমস্ত কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেমন CSC এই যে ডিপার্টমেন্টগুলো এই যে ছোটো মোটো কাজগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। এরপরে আরেকটি পোস্ট আছে সেটা হচ্ছে ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমার IPPB এর যে তোমার ট্রানজ্যাকশনগুলো সেগুলো কিন্তু ABPM এই যে পোস্ট এর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে, সুতরাং ওর যে কাজগুলো একে কিন্তু ট্রানজ্যাকশনের কাজগুলো করতে হবে। দেখো এখানে যেহেতু ABPM পোস্টটি এখানে কিন্তু BPM এর যে সমস্ত ডিউটির কাজগুলো থাকবে ওর অর্ডারগুলো থাকবে সেগুলো কিন্তু ABPMকে দৈনন্দিন জীবনে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে বলা হচ্ছে এনি আদার ওয়ার্ক অ্যাসাইন্ড বাই হচ্ছে সুপারিয়ার্স লাইক MO PO SPO এই সমস্ত কাজ এদের কাজগুলো কিন্তু এখানে একে অ্যাসিস্ট্যান্ট হিসাবে করতে হবে। তো এখানে সমস্ত কিছু বলে দিয়ে যে তোমাকে কি কি কাজ করার জন্য তোমাকে এখানে ABPM এ নিয়োগ করা হবে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর একটা আছে এখানে পোস্ট কিন্তু সেটা হচ্ছে ডাক সেবক। তাহলে তোমরা পেয়ে গেলা কি কি পোস্ট আছে, তার 3 নাম্বার হচ্ছে এখানে ডাক সেবক। এই টোটাল কিন্তু 3 রকমের পোস্ট এখানে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ডাক সেবকটা হচ্ছে সব থেকে নিচু লেভেলের, তো সুতরাং তোমাদের যে চিঠি সেগুলো কিন্তু তোমাদের গ্রামে গ্রামে পৌঁছে দিয়ে আসতে হবে। তো এটার কাজ হলো ডাক সেবকের কাজ। তো এই নিয়ে তোমাদের 3টা পোস্ট হয়ে গেল। আমরা পোস্ট দেখে নিলাম যে কী কী পোস্টে নিয়োগ করা আছে এবং ওদের কাজগুলো কী কী সেগুলো আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর্মটি। তো কীভাবে অ্যাপ্লাই করবে এটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এসেছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন, এখানে যে তোমাদের 10th পাস যে সার্টিফিকেট মাধ্যমিক সেখানে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ সাবজেক্ট কিন্তু অবশ্যই মাস্ট বি থাকতে হবে এবং এখানে কিন্তু তোমাকে 10th স্ট্যান্ডার্ড মানে যে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে তোমাকে পাস করতে হবে। আর একটা কথা এখানে বলে দিয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। যে তোমাদের অ্যাপ্লিক্যান্ট মানে
সে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের জানতে হবে এবং পড়াশুনো করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেম অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের নাম কিন্তু তোমাকে এখানে দিতে হবে। আমরা যেহেতু বাঙালি, সুতরাং তোমাকে বাংলা নামটি কিন্তু প্রেসক্রাইব করতে হবে। এখানে আদার যে কোয়ালিফিকেশন মানে অন্য যে তুমি মাধ্যমিক পাস থাকছো তার মধ্যে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকছে এবং অঙ্ক আর ইংরেজি তোমাদের মাস্ট বি থাকতে হচ্ছে। তারপর এখানে দিয়েছে আদার কোয়ালিফিকেশন। তো আদার কোয়ালিফিকেশন কী থাকতে হবে, এখানে দেওয়া হচ্ছে নলেজ অফ কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং নলেজ অফ সাইক্লিংয়ের কিন্তু তোমাদের যে সাইক্লিং করার দক্ষতা থাকতে হবে এবং হচ্ছে অ্যাডিকুয়েট মিনস অফ হচ্ছে লাইভহুড। এটাও কিন্তু তোমাদের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই তোমাদের তিনটা জিনিসগুলো এক্সপিরিয়েন্স থাকতে হবে যে তোমরা না এই কাজটা পারো, ঠিক আছে, ডেলিভারি করার। এখানে যদি বলে নিই সিলেকশান ক্রাইটেরিয়া, তোমাদের সিলেকশান ক্রাইটেরিয়া কীভাবে করবে, তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিক অফ হচ্ছে তোমাদের জেনারেটেড মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এই মেরিট লিস্টটা হবে কীভাবে, তোমাদের যে 10th পাসের যে তোমাদের যে নাম্বারটি যে তোমরা কত পেয়েছো তার ভিত্তিতে পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে। সুতরাং যার নাম্বার যত বেশি আছে তারা কিন্তু এখানে শর্ট লিস্টেড হতে পারবে। তো সুতরাং এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না। তো তোমাদের যাদের নাম্বার ভালো আছে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি কিন্তু তাদের কাছে শেয়ার করে দাও যারা তোমাদের ভাই বোন আছে তাদের কাছে। তো এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে। তো হাউ টু এখানে যেতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পোস্ট gds online.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরো তথ্য তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে কী কী তোমাদের এজেন্সিয়াল জিনিস সেগুলো তোমরা পুরোপুরি জেনে তুমি ফর্মটি ফিল আপ করে দেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 2nd নাম্বার প্যারাতে বলা হয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ মার্কস অবটেইনড। তো তোমাদের সেই মার্কশিট অনুযায়ী তোমাদের এখানে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তো চলো দেখে নিই এখানে ক্রাইটেরিয়াগুলো কী কী, এখানে শর্টভাবে আমরা জেনে নিই। ইন্ডিয়ান পোস্ট জিডিএস ভ্যাকেন্সি 2024, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 50,000-এর কাছাকাছি থাকতে চলেছে এবার। আর এখানে তোমাদের পোস্ট কী কী থাকতে চলেছে, একটা হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবক, আর একটা হচ্ছে এপিবিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট যে মাস্টার, সেগুলো পোস্টের জন্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর একটি পোস্ট আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। যদি এজ লিমিটের কথা বলিনি, এজ লিমিট কিন্তু 1/1/2024 অনুযায়ী তোমাদের যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের জেনারেল ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা আর SC STদের জন্য কিন্তু নীল। অ্যাজ পার রুলস, যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট যে ইউআর থেকে কিন্তু 18 থেকে 40 বছর হলে হবে। এখানে এজ লিমিট ওবিসি থেকে 3 বছরের ছাড় এবং SC ST কিন্তু তোমাদের 18 থেকে 45 বছর হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন কিন্তু 10th পাস লাগবে, তার সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স আর তোমাদের ইংলিশ সাবজেক্ট কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। আর এখানে বলা হচ্ছে মেল এবং ফিমেল, এখানে কিন্তু উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। যদি সিলেকশন প্রসেস নিয়ে কথা বলি, সিলেকশন প্রসেস এখানে শুধুমাত্র মেরিট লিস্ট তৈরি হবে যেটা কিনা তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার অনুযায়ী, তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু খুব দ্রুত হয়, 1-2 মাসের মধ্যেই কিন্তু সিলেকশন পুরো কমপ্লিট করে নেওয়া হয়, মানে মেরিট লিস্ট বের করে দেওয়া হয়। আর এর মেরিট লিস্ট কিন্তু বারবার বের হয়, 2nd ডিবি 3rd ডিবি করে। তো তোমাদের একটি কিন্তু সুবর্ণ সুযোগ, এখানে নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে কোনো রকম পরীক্ষা ছাড়াই। স্যালারি যদি বলিনি, স্যালারি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবিপি, এখানে ABMP আর হচ্ছে BPM এর ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা কিন্তু থাকছে। আর তোমাদের ডাক সেবকের জন্য কিন্তু তোমাদের একটু কম, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে, যতই বয়স মানে বাড়বে, যত তোমাদের ডিউটি টাইম বাড়বে তত কিন্তু তোমাদের এখানে স্যালারিটি কিন্তু বাড়তে থাকবে। যেহেতু এটা সেন্ট্রালের, সুতরাং তোমাদের ধীরে কিন্তু ভালো লেভেলের একটি বেতন পাওয়া যায়। আশা করি তোমাদের বুঝাতে পারলাম যে কী কী তোমাদের ক্রাইটেরিয়া থাকছে, কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।